যদি আমরা পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশের ১ নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। ১-১ বলেছে কলকাতার ঢাল কোন দিকে? পূর্ব দিকে। ১-২ বলেছে ভারতীয় বাইসন কাকে বলে? ভারতীয় বাইসনের অপর নাম হচ্ছে গৌড়। লিখবে যে জলদাপাড়ার জঙ্গলে বড় বড় কালো গরুর মতো যে সমস্ত বুনো পশু বাস করে তাদেরকে ভারতীয় বাইসন বা গৌড় বলা হয়। ১-৩ হচ্ছে কোন বলেছে প্রথম কোন পশু পোষ মেনেছিল? কুকুর। ১-৪ দুটো বন্য পশুর নাম লিখতে বলেছে বাঘ, সিংহ। ১-৫ জীববৈচিত্র্য কাকে বলে? লিখবে আমাদের চারপাশে বিভিন্ন বাস্তুতন্ত্রে উদ্ভিদ এবং প্রাণী প্রজাতির সমাবেশকে একত্রে জীববৈচিত্র্য বলে। তাহলে আমাদের চারপাশে বিভিন্ন বাস্তুতন্ত্রে উদ্ভিদ এবং প্রাণী প্রজাতির সমাবেশকে একত্রে জীববৈচিত্র্য বলে। ১-৬ দিয়েছে গঙ্গাকে নিত্যবহ নদী বলে কেন? লিখবে গঙ্গাতে সারা বছর জল থাকে। গঙ্গা বরফ গলা জলে পুষ্ট নদী, তাই গঙ্গাতে সারা বছর জল থাকে, তাই গঙ্গাকে নিত্যবহ নদী বলা হয়ে থাকে। ২-এ আছে ২-এর শূন্যস্থান পূরণ। ২-এ বলেছে কোনো বন্য পশুই অকারণে ড্যাশ করে না। কোনো বন্য পশুই অকারণে ক্ষতি করে না, তাহলে এখানে হবে ক্ষতি। তাহলে কোনো বন্য পশুই অকারণে ক্ষতি করে না। ২-২ রুইয়ের ৭টি পাখনা। ২-৩ বৃষ্টির সম্ভাবনার কথা পিঁপড়ে হয়তো বুঝতে পারে। ২-৪ রাঢ় অঞ্চলের সব জায়গায় দোআঁশ মাটি। ২-৫ গঙ্গা গঙ্গোত্রী হিমবাহের গোমুখ থেকে শুরু। ২-৬ গাঙ্গেয় সমভূমি দক্ষিণ অংশটাই বিরাট বন সুন্দরবন। ৩-এর দাগে ৩-১ চিংড়ি একটি অমেরুদণ্ডী প্রাণী। ৩-২ টিকটিকির লেজ কেটে গেলে আবার গজায়। ৩-৩ মালভূমি অঞ্চলের মাটি। এই পশ্চিমের মালভূমি অঞ্চল বেশিটাই কাঁকর পাথর মেশানো লাল মাটি, তার মানে হবে লালচে। ৩-৪ আমাদের দেশ স্বাধীন হয় ১৯৪৭ সালে। ৩-৫ মুর্শিদাবাদ থেকে দক্ষিণের অংশকে বলে দক্ষিণবঙ্গ। ৩-৬ দার্জিলিং জেলার সদর শহর দার্জিলিং। ৪-এ আছে স্তম্ভ মেলানো। গঙ্গা হচ্ছে বঙ্গোপসাগরে গিয়ে পতিত হয়েছে, তাই বঙ্গোপসাগর। গন্ধগোকুল হচ্ছে ভাম বেড়াল। কুলিক হলো পাখিরালয়। ১৯০৫ সাল বঙ্গভঙ্গ। দীঘা কাজু বাদাম। ৫-এ বলেছে জেলাগুলোর সদর শহর লেখো। ৫-এর ১-এ আছে কোচবিহার। এই যে সদর শহর ও জেলার নাম কোচবিহার জেলার সদর শহর হচ্ছে কোচবিহার। তারপরে আছে মালদা। মালদা হলো ইংলিশ বাজার। তাহলে কোচবিহার জেলার হচ্ছে সদর শহর কোচবিহার, মালদা জেলা হচ্ছে ইংলিশ বাজার। তারপরে আছে পূর্ব বর্ধমান। পূর্ব বর্ধমানের সদর শহর হলো বর্ধমান। হাওড়া। হাওড়া জেলার সদর শহর হাওড়া। কলকাতা। কলকাতা জেলার সদর শহর কলকাতা। আর মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ জেলার সদর শহর হচ্ছে বহরমপুর। মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুর। তাহলে কোচবিহার জেলার সদর শহর কোচবিহার, মালদা জেলা হচ্ছে ইংলিশ বাজার, মুর্শিদাবাদ জেলা হলো বহরমপুর, পূর্ব বর্ধমান জেলার সদর শহর হচ্ছে বর্ধমান, কলকাতা জেলার সদর শহর হচ্ছে কলকাতা, আর হাওড়া জেলার সদর শহর হাওড়া। ৬-তে দিয়েছে নিচের শহরগুলি কোন জেলায় অবস্থিত লেখো। আছে শিলিগুড়ি। শিলিগুড়ি এই যে শহরের নাম কোন জেলা, এটা আছে বইয়ের ৮১ পাতায়। তাহলে শিলিগুড়ি হচ্ছে দার্জিলিং জেলায় অবস্থিত। শিলিগুড়ি হলো দার্জিলিং জেলা, বোলপুর হচ্ছে বীরভূম জেলায়। যে বীরভূম জেলায় বোলপুর, বোলপুর হলো বীরভূম জেলায়। কল্যাণী, কল্যাণী হবে নদিয়া জেলায়। এই যে কল্যাণী নদিয়া জেলায়। নবদ্বীপ, নবদ্বীপও নদিয়া জেলায়। কল্যাণীও নদিয়া জেলায়, নবদ্বীপও নদিয়া জেলায়। আর বিষ্ণুপুর, বিষ্ণুপুর হবে বাঁকুড়া জেলায়। এই যে বাঁকুড়া জেলাতে বিষ্ণুপুর, বিষ্ণুপুর বাঁকুড়া জেলায়। আর দীঘা, দীঘা হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলা। দীঘা শহর পূর্ব মেদিনীপুর জেলায়। তাহলে শিলিগুড়ি হচ্ছে দার্জিলিং জেলায়, দীঘা হলো পূর্ব মেদিনীপুর জেলায়, বিষ্ণুপুর হচ্ছে বাঁকুড়া জেলায়,
বোলপুর হলো বীরভূম জেলায় অবস্থিত। আর কল্যাণী নবদ্বীপ হচ্ছে নদিয়া জেলায় অবস্থিত।